নমস্কার সবাইকে। আমি মেনকা। আমার চ্যানেল হাতাখুন্তি কড়াইতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি এটা চিকেনেরই রেসিপি। কেননা রাতে এবং সকালে রুটি খাওয়ার একটা ঝামেলা থাকে। তখন মনে হয় কী বানাবো, কী দিয়ে খাবো, কী করব। সবসময় তো তরকারি দিয়ে রুটি খেতে বাচ্চারা চায়ও না। এরকম একটু চিকেন কিছু থাকলে, একটু চিকেনের কিছু করে নিলে কিন্তু ওরা খুব আরামসে রুটি খেয়ে নেয়, বাহানা করে না। এই টাইপের রেসিপি যদি আপনি বানান, তাহলে বাচ্চারা, বড়রা সবাই আনন্দের সহকারে একটার জায়গায় দুটো রুটি বেশি খেয়েই নেবে। তাই আমি বানিয়েছি। চলুন তাই আপনাদেরও খুব সহজ পদ্ধতিতে কী করে চিলি চিকেন ঘরে বানানো যায় সেটাই বলে দিচ্ছি। আমি এখানটা 500 গ্রাম চিকেন নিয়েছি। আপনি চাইলে বোনলেস নিতে পারেন। আমার এখানটা বোন শুদ্ধই রয়েছে, তার জন্য আমি আর এটাকে করিনি, ঘরে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানটা নিয়ে নেব একটা লেবুর রস। একটা লেবুর রস দিয়ে দিয়েছি। আর এখানটা সাধারণত ঘরে যেগুলো থাকে, এই গোটা মশলা সবার ঘরেই থাকে, সেগুলোই আমি দিয়ে দেবো। রেস্টুরেন্টে দেখুন অনেক কিছু দিয়ে বানায়, এটা দেয় সেটা দেয়, সবসময় তো ঘরে সেটা থাকে না। তাই ঘরোয়া কিছু মশলা দিয়েই আমি এটা বানিয়েছি। তো কিন্তু রেস্টুরেন্টের একদম স্বাদ পাবেন। 1 চামচ আদা বাটা দিয়েছি, 1 চামচ রসুন বাটা দিয়েছি, আর একটুখানি চিলি ফ্লেক্স দিয়েছি। চিলি ফ্লেক্স যদি না থাকে, এখানটা 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। ঘরে যেটা আমরা সাধারণত লঙ্কার গুঁড়ো খাই সেটা দিলেও হবে। আর এখানটা দিয়ে দিয়েছি 1 চামচ সয়া সস। আর লেবুটা যদি না থাকে, এখানটা 1 চামচ ভিনিগার দিয়ে দেবেন। আমার লেবু ছিল বলে আর ভিনিগারটা দিইনি। আর এখানটা দেবো হচ্ছে একটা ডিম। এবার এটা দিয়ে আমি একটু ভালো করে এটাকে, আর সাথে দিয়ে দেবেন 1 চামচ মতন গোলমরিচ। গোলমরিচ যদি আগে করা থাকে 1 চামচ গুঁড়ো দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। আমি সাথে সাথে করে নিচ্ছি বলে তাই 1 চামচ মতন দিয়েছি, হয়ে যাবে। এইবার এটাকে আমি একটু ভালো করে চামচ দিয়ে আগে ভালো করে একটুখানি মেখে নেব। আর স্বাদ মতন এখানটা নুন দিতে একদমই ভুলবেন না, যেটা আমি বলতে ভুলে গেছিলাম। আমি 1 চামচ নুন দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি একটা চামচের সাহায্যে ভালো করে এটাকে মেখে নেব। জানি চিলি চিকেন বাড়িতে সবাই বানান, কিন্তু এটা একটু সহজ পদ্ধতিতে বানিয়েছি। খুব তাড়াতাড়ি, হাতে যদি 10 মিনিট সময় থাকে, এটা কিন্তু হয়ে যাবে। এখানটায় আমি দিয়ে দিয়েছি 4 চামচ মতন কর্নফ্লাওয়ার। আগে আমি দিয়ে দেখলাম যদি একটু কম বেশি লাগে, তারপর একটু কম বেশি দেওয়াই যাবে। আমি 4 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে একটুখানি মেখে নিয়েছি। দেখুন আমার 4 চামচ, আর বেশি এখানটা কর্নফ্লাওয়ার দেবেন না, তাহলে কি উপরে একটা বেশি মোটা কোটিং পড়ে যায়, তাহলে কিন্তু চিকেন ঠিক খেতে ভালো লাগে না, যেটা রেস্টুরেন্টে করা হয়। আর আমি মেখে 10 মিনিটের জন্য এরকম একটা চিন কাগজের প্যাকেট দিয়ে আমি এটা ঢেকে রেখে দেবো। ঢেকে রেখে দেবো যাতে কোনো এর ভিতর দিয়ে মশলা ফ্লেভারটা যাতে বেরিয়ে না যায়। আমি একটা কড়াই নিয়েছি, কড়াইটা একটু গরম যেই হয়ে গেছে, আমার চিকেনটা ভাজার জন্য একটু বেশি পরিমাণে তেল দিয়েছি, কিন্তু এখানে তেল বেশি টানে না, তেলটা কিন্তু থেকেই যায়। আর তেলটা খুব গরম করবেন না, হালকা গরম করে তখন চিকেনগুলো দিতে থাকবেন। তেলটাও গরম হবে, আস্তে আস্তে চিকেনটাও কিন্তু ভালো ভাজা হয়ে যাবে। নাহলে খুব গরমে চিকেনটা যদি দিয়ে দেন না, তাহলে চিকেনটা উপর থেকে লাল হয়ে যাবে, আর ভিতরটা না কাঁচা থাকবে আর শক্ত হয়ে যাবে, ছিবড়া টাইপের হয়ে যাবে। হালকা আছে, ধিমে আছে আস্তে আস্তে করে ভাজবেন, চিকেনটা খুব জুসি থাকবে এবং খুব সুন্দর এটা খেতে হবে। উপরটা বেশ একটা ক্রিস্পি ভাব হবে, ভিতরটাও সিদ্ধ হয়ে যাবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি চিকেনগুলো সব একটা একটা করে এরকম সাজিয়ে দিয়েছি, আর একটার উপর একটা চিকেন দেবেন না, একটুখানি সাজিয়ে সাজিয়ে দেবেন, যাতে একটার উপর একটা না হয়। ব্যাস আমার চিকেনগুলো এইভাবে দিয়ে দিয়ে আমি সব চিকেনগুলোকে এরকম করে সাজিয়ে দিয়ে একটু একটু করে আস্তে আস্তে ভেজে নেব। দেওয়ার সাথে সাথে চিকেনটা নাড়বেন না, 2 মিনিট পরে একটুখানি চিকেনটাকে নাড়বেন, তাহলে কেউ কারো গায়ের সাথে লাগবে না। আমার চিকেনগুলো দেখুন এরকম করে আমি সব কটা চিকেন হালকা ব্রাউন কালার করে, আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আমার চিকেনগুলো প্রায় ভাজা হয়ে এসছে, আমি বেশি ভাজবো না, তাহলে চিকেনটা শক্ত হয়ে যাবে। এরকম যখন একটুখানি ব্রাউন ব্রাউন গোল্ডেন গোল্ডেন কালার হয়ে যাবে, এই পর্যায়ে কিন্তু শুধু শুধু চিকেনও কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমার তো এই পর্যায়ে বেশি শেষ হয়ে যায়, যদিও এখন ঘরে কেউ নেই, তার জন্য আমি বানিয়ে নিচ্ছি। ঘরে যদি কেউ থাকে, এরকম ভাজা অবস্থায় কিন্তু ওরা অনেকগুলো চিকেনই খেয়ে নেয়। আজকে যেহেতু চিকেনের পরিমাণটা একটু কম আছে, তাই কেউ ছিল না, তাই আমি আগে আগেই এটাকে বানিয়ে নিয়েছি। সাথে গরম গরম রুটি দিয়ে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমার চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে। আমি এরকম করে একটা ছাঁকনিতে তেল ঝারিয়ে, দেখুন তেল কিন্তু বেশি টানিনি, তেল কিন্তু যতটা তেল ছিল দিয়েছি প্রায় ততটা তেলই রয়ে গেছে। এখানে চিকেন ফ্রাইয়ে বেশি তেল টানে না। আমার সব কটা চিকেন ভাজা হয়ে গেছে, আমি এরকম গোল্ডেন গোল্ডেন কালারের একটু মচমচে করে ভেজে নিয়েছি। ব্যাস এইবার যে তেলটা আছে, আমি তেলটাকে একটুখানি কমিয়ে নিয়েছি, আর চিলি চিকেনে বেশি তেলও লাগে না। আর আমি এখানটা 1 চামচ আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, এই কুচিটা দিয়েছি, দিয়ে এটাকে একটু লাল লাল করে ভাজবো। কারণ এই রসুন আদা কুচি ভাজা যেই গন্ধটা, তাতে কিন্তু চিকেনে খুব ভালো মানায়, আর তার জন্য এইটাকে একটুখানি লাল লাল করে ভাজবেন।
আমার এটা যেই একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে, আমি এর সাথে কিছু সবজি দিয়েছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ, হাফ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম আর হাফ সবুজ ক্যাপসিকাম আমার ঘরে ছিল তাই। আর যদি যেই ধরনের ক্যাপসিকাম আপনার ঘরে থাকবে সেটা দিলেও হয়ে যাবে। আর এখানে শুধু পেঁয়াজ দিলেও ভালো লাগে। ক্যাপসিকাম যদি একান্তই না থাকে, আপনি একটু মোটা করে একটু বেশি পেঁয়াজ দিয়ে দেবেন, তাহলে কিন্তু সেটা খেতেও বেশ ভালো লাগে। পেঁয়াজটা যেই একটুখানি 2 মিনিট মতন আমি একটু হালকা করে ভাজবো। যেই কালার চেঞ্জ হয়ে যাবে পেঁয়াজ, ক্যাপসিকামের দেখুন একটুখানি কালারটা যেই চেঞ্জ হয়ে যাবে, তখনই আমি আর মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। এখানটা কিন্তু খুব বেশি ভাজবেন না, যে ক্যাপসিকাম বা পেঁয়াজ বেশি ভেজে গেলে যে ক্রাঞ্চিনেসটা যদি চলে যায়, তখন খেতে ভালো লাগবে না। আর এখানটা আমি দিয়ে দিয়েছি 1 চামচ সোয়া সস। আমার ঘরে যেই সসগুলো আছে আমি সেখানটায় এই সসগুলোই এখানটা ইউজ করছি। আমার ঘরে যেহেতু সোয়া সস আছে, সোয়া সস দিয়েছি 1 চামচ। আর এখানটা আমি 1 চামচ মতন সুইট চিলি সস দিয়েছি। এটা মিষ্টির চিলি সস, বাজারে কিনতে পাওয়া যায় হামেশাই। আর যদি না থাকে দেওয়ারও তো প্রয়োজন নেই। আমার ঘরে ছিল তাই আমি এটা এখানটা ইউজ করেছি। আর 2 চামচ মতন টমেটো কেচাপ দিয়েছি। টমেটো কেচাপ বাড়িতে মনে হয় যে সবারই থাকে, কেননা সব বাচ্চারাই এই একটা জিনিস খুবই পছন্দ করে। ব্যাস এটা দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে নেবো। এটা দিয়ে বেশি ভাজবেন না, তাহলে কিন্তু মানে কেচাপের যেই স্বাদটা, গন্ধটা সেটা নষ্ট হয়ে যায়। আর ধিমে আঁচে এটাকে একটু নাড়াচাড়া করে নেবো। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, আর আমি কিন্তু এখনও নুন দিইনি। নুনটা পরে দেবো। সসে যেই নুনটা থাকে সেটা দেওয়ার চেক করে লাস্টে সেই নুনটা আমি তখনই দেবো। ব্যাস আমি এটা একটুখানি যেই নাড়াচাড়া করে নিয়েছি, এবার যেই চিকেনগুলো আমি ভেজে রেখেছি, দেখুন না রঙটাও এখানে খুব সুন্দর হয় এই সসগুলো দিলে। ব্যাস, আর যদি একান্তই আপনার ঘরে সুইট চিলি সস না থাকে, তাহলে না এখানটা 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। তাহলে কিন্তু রঙটা খুবই সুন্দর হয়। কেউ বলবেই না এটা আপনার যে ঘরে বানানো। সবাই ভাববে যে বাজার থেকে আপনি কিনে এনেছেন। দেখবেন বাজারে চিলি চিকেনের রঙ একদম লাল টকটকে হয়। কিন্তু ওরা তখন ওই রঙ দিয়ে আর্টিফিশিয়াল রঙ ইউজ করে। কিন্তু আমরা ঘরে যখন খাবো একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবেই খাবো। এখানটায় আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, হাফ কাপ জলে গুলিয়ে যেটুকু গ্রেভি দরকার সেইটুকু গ্রেভি আমি দেবো। আমি খুব সহজ পদ্ধতিতে এই চিকেনের রেসিপিটা করে দেখালাম। আপনারা প্লিজ একবার ঘরে বানাবেন আর বানিয়ে দেখবেন এটা খুবই ভালো হয়। যদি ভালো লাগে তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আর যদি ভালো না হয়, আমার কি ভুল হলো সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা আমার রেসিপিটা কোথা থেকে দেখছেন আমাকে প্লিজ জানাবেন। আমার রেসিপিগুলো বাংলাদেশ থেকে অনেকেই দেখেন। প্লিজ আমাকে কমেন্টে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে। দেখুন এইটুকু এরকম গ্রেভি থাকলেই হবে। বেশি গ্রেভি না হলে রুটির সাথে একটু গ্রেভি না হলে হবে না। তাই আমার এইটুকু গ্রেভি দরকার। আর আপনার যদি আরও গ্রেভি হয় না, কমিয়ে নিতে পারেন। এখানটা একটু দেখে নুন আর চিনি আমি 1 চামচ দিয়েছি। 1 চামচ নুন, একটুখানি আর একটুখানি স্বাদের জন্য চিনি দিয়েছি। আপনাদের ভালো লাগলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন। আমার এইটুকু গ্রেভি হলেই যথেষ্ট। দেখুন গ্রেভিটার সাথে সাথে ঘন হয়ে এসছে, যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি। আর এখানটা বেশি জাল দেবো না, তাহলে এটা একদমই শুকিয়ে যাবে। আর যদি একটু শুকনো শুকনো খেতে ভালো লাগে, আপনি করতে পারেন, একটু জাল দিলে এটা শুকিয়ে যাবে। আমার এইটুকু গ্রেভি দরকার, যেহেতু আজকে আমি রুটি দিয়ে খাবো রাতের ডিনারে, তার জন্য আমি এইটুকু গ্রেভি রেখেছি। আর উপর দিয়ে শীতকাল, তাই একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম। আর ধনেপাতা যদি না থাকে নাও দিতে পারেন। এখানে যদি স্প্রিং অনিয়ন থাকে সেটাও দিতে পারেন, সেটাও এটা এখানটা খুবই ভালো যায়। আমার এই চিলি চিকেনটা পুরোপুরি রান্না হয়ে গেছে। আমি এবার একটা পাত্রে আমি এটাকে নামিয়ে নেব। আমি পাত্রে ঢেলে নিয়েছি। দেখুন আমার চিলি চিকেনটা কেমন হয়েছে। আর যদি ভালো লেগে যায় আমার এই রান্নার ভিডিওটা, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমার রান্নাটা ঠিক কেমন হয়েছে। এতক্ষণ যে আমার এই ভিডিওটা দেখলেন, তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাতাখুন্তি কড়াইয়ের সাথে থাকবেন।